বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকে আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই চ্যাপ্টারটার যেটা নাম সেটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। তো চ্যাপ্টার নামটা দেখেই দেখো আমরা বুঝতে পারছি যে পরিবর্ত অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে আমরা কি করব, কোনো কিছুকে প্রতিস্থাপন করব, বা আমরা কি করব এখানে, যে কোনো কিছুর পরিবর্তে আমরা কোনো কিছু লিখব। তাহলে দেখো, মনে করো আমরা এখানে একটা ফাংশন নিচ্ছি এফ অফ এক্স, এটা হচ্ছে একটা অপেক্ষক। আমরা কি করব এখানে না, আমরা এখানে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এর মানটা বের করব। যেখানে দেখো আমরা এখানে ধরে নিচ্ছি, যেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এর মান বের করবো, তাহলে দেখো আমরা এখান থেকে মানে সমাকলনের যেটা সংজ্ঞা অনুযায়ী আমরা এখান থেকে কি লিখতে পারি, মানে এই টোটাল ইন্টিগ্রেশনটাকে এটা সমান, যেহেতু ইন্টিগ্রেশনে আমরা আই দ্বারা লিখতে পারি, তাহলে আমি এখানে কি লিখলাম, শুরুতে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এটা সমান হচ্ছে আই। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, এখানে দেখো এখানে লিখতে পারি আমরা ডিআই ডিএক্স এটা সমান হবে আমাদের এফ অফ এক্স। এবার দেখো এখানে আমাদের এই যে এফ অফ এক্স লিখেছি, মনে করো আমাদের যদি এই এক্সটা যদি আবার অন্য কিছু একটা রাশির ফাংশন থাকে, তাহলে আমরা এখানে কি ধরছি, মনে করো যদি আমাদের এক্সটা একটা অন্য রাশি জেডের যদি একটা ফাংশন হয়, তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি, ফাই অফ জেড লিখতে পারি। তাহলে এখানে দেখো যে যদি আমাদের এক্সটা জেডের একটা ফাংশন হয়, তাহলে আমি কি লিখলাম, এক্স সমান হচ্ছে ফাই অফ জেড। তাহলে এখান থেকে যদি আমি ডিএক্স ডিজেড বের করি, তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারবো, ডিএক্স ডিজেড সমান হবে আমাদের ফাই ড্যাশ জেড। এবার দেখো আমরা কি লিখেছিলাম, ডিআই ডিএক্স সমান পেয়েছিলাম আমরা এফ অফ এক্স। তো আমি এখানে কি বের করছি, ডিআই ডিজেড। যেহেতু আমরা কি ধরলাম এখানে না, এক্সটা হচ্ছে জেডের একটা ফাংশান, সেই জন্য আমি এখানে ডিআই ডিএক্সের পরিবর্তে এখন আমরা ডিআই ডিজেড বের করব। তো ডিআই ডিজেড সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান লিখতে পারি ডিআই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, দেখো ডিআই ডিএক্স এটা সমানই হচ্ছে এফ অফ এক্স, তাহলে এর জায়গায় লিখলাম এফ অফ এক্স ইন্টু ডিএক্স ডিজেডের জায়গায় লিখতে পারি আমরা দেখো ফাই ড্যাশ জেড। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম না, ডিআই ডিজেড এটা সমান আমরা পেলাম এফ অফ, দেখো এখানে রয়েছে আমাদের এফ অফ এক্স, আবার এক্সটা কার ফাংশান, জেডের ফাংশান, তাহলে এই এক্সের জায়গায় আমি কি লিখতে পারি, ফাই অফ জেড লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, এফ অফ ফাই অফ জেড, আর এর সঙ্গে এখানে কি রয়েছে, ফাই ড্যাশ জেড রয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এবার আই সমান আমরা কি লিখেছিলাম, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, তাহলে এখন দেখো আমরা আই সমান কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন এখানে কি রয়েছে, দেখো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স রয়েছে। তাহলে এখন আমরা আই সমান কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড ইন্টু ডিজেড। বা এখান থেকে তোমরা যদি এইভাবে না করো, এইভাবেও লিখতে পারো, যে যদি আমি এই লাইনটা থেকে লিখি, তাহলে ডিআই সমান আমরা কি লিখতে পারবো, ডিআই সমান এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড আর হবে ডিজেড। এবার আমরা যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে ডিআই থেকে আমরা কি পাবো, আই পাবো। তাহলে অতএব এখান থেকে দেখো লিখতে পারি আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড আর হবে ডিজেড। আবার দেখো আই সমানই আমাদের কি ছিল, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারছি, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এটা সমান আমরা কত পেলাম, ইন্টিগ্রেশন এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড ডিজেড। তাহলে এখানে দেখো এক্সটা ছিল আমাদের জেডের একটা ফাংশান, তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম না, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারলাম না, ইন্টিগ্রেশন এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড ডিজেড। অর্থাৎ এক্সটা হচ্ছে আমাদের একটা জেডের ফাংশান, আমরা এখানে পুরোটাকে কী দিয়ে না, জেড দিয়ে রিপ্লেস করলাম। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট ফর্ম মনে রাখতে হবে। তো আগে আমি সেই ফর্মগুলো আলোচনা করে দিই, দিয়ে তারপরে আমরা অঙ্ক শুরু করব। তাহলে প্রথম আমি এখানে লিখছি, দেখো ইম্পর্ট্যান্ট ফর্ম বলে, ইম্পর্ট্যান্ট ফর্ম। তাহলে দেখো প্রথমে যেটা আছে, যে যদি আমাদের কোনো এরকম রাশিমালা থাকে, যে এ ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, তাহলে
এফ অফ ফাংশনটা এ দেখো কীরকম ফর্মে রয়েছে না এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স। যদি আমাদের এরকম কোনো রাশিমালার ইন্টিগ্রেশন বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না এ এক্স প্লাস বি এটা সমান আমরা জেড ধরবো। এবার এই টাইপের একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে যে আমি যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের অতি সংক্ষিপ্ত 2-এর অঙ্ক। অতি সংক্ষিপ্ত 2-এর অঙ্কটা আমরা এই ফর্মে করে দেখাচ্ছি, অতি সংক্ষিপ্ত 2। তো অঙ্কটা কি আছে দেখো না, অঙ্কটা আমাদের আছে সমাকলন করতে বলেছে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx, এটার মান বের করতে হবে। তো আমি কি বললাম যে যদি আমাদের কোনো রাশিমালা এই যে ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স এই ফর্মে যদি থাকে তাহলে আমরা কি করব এ এক্স প্লাস বি এটা সমান আমরা জেড ধরবো। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব না এই যে আমাদের রাশিমালাটা কত রয়েছে এখানে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। তো এক্ষেত্রে আমরা কি করব, এখানে আমি কি বললাম দেখো এ এক্স প্লাস বি সমান আমরা জেড পুট করব। তো এখানে আমরা কি করব 2 - 3x এটা সমান আমরা জেড ধরবো। কি বললাম আমি 2 - 3x এটা সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে আমরা কি লিখব না ধরি 2 - 3x সমান হচ্ছে জেড। এবার দেখো যে ফর্মটা আমি লিখেছিলাম যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন এফ অফ ফাই জেড ইন্টু ফাই ড্যাশ জেড ডিজেড। তাহলে এখানে দেখো কি রয়েছে মানে এফ ফাংশনটা প্রথমে আমি জেড দিয়ে লিখেছি, তারপরে সেখানে কি কি বের করেছি ফাই ড্যাশ জেড আর লিখেছি ডিজেড। তাহলে এখানেও দেখো আমাদের যেটা ডিএক্স রয়েছে তাহলে ডিএক্সটাকে আমরা কি করব ডি জেড ডেতে চেঞ্জ করতে হবে। আর 2 - 3x হোল টু দি পাওয়ার 7 এখানে আমাকে কি করতে হবে 2 - 3x টার্মটাকে জেড দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা এখন কি করব ডিএক্স এর ভ্যালুটা বের করব। তাহলে ডিএক্স এর ভ্যালু বের করব, তাহলে দেখো আমরা এখানে কিভাবে বের করব না এটাকে আমরা অবকল করব। তার মানে এখানে দেখো আমরা যদি অবকল করতে চাই তাহলে দেখো 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে তার জন্য আসবে আমাদের কি আসবে তার জন্য আমাদের 0 আসবে। তাহলে 2 এর জন্য আসছে 0 মাইনাস 3 ইন্টু 3টা কনস্ট্যান্ট টার্ম যেমন আছে রেখে দিলাম। এক্স এর জন্য আমরা কি লিখব এক্স এর জন্য আমরা লিখব ডিএক্স সমান তাহলে জেড এর জন্য আমাদের কি আসবে ডিজেড আসবে। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো আমরা এখানে পেলাম -3dx সমান হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে যদি আমি ডিএক্স এর ভ্যালু বের করি তাহলে ডিএক্স সমান আমরা কত পাবো -1/3 ডিজেড। তাহলে এখন আমরা কি করব ডিএক্সটাকে এই টার্মটা দিয়ে লিখবো জেড দিয়ে রিপ্লেস করে দিয়েছি অর্থাৎ -1/3 ডিজেড লিখবো। তাহলে সমান এখানে লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন 2 - 3x 2 - 3x মানে আমরা কি ধরেছিলাম জেড ধরেছিলাম। তাহলে এখানে কি লিখবো আমরা জেড টু দি পাওয়ার 7 ইন্টু ডিএক্স মানে আমরা কত পেয়েছি -1/3 ডিজেড। তাহলে এখানে আমরা কি লিখছি -1/3 ডিজেড। এবার দেখো -1/3 টার্মটা কনস্ট্যান্ট টার্ম তাহলে ওটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে সমান -1/3 লিখলাম ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 7 ডিজেড সমান -1/3। এবার ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 7 মানে কত হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে সমান এখানে আমরা কি লিখবো দেখো এটা হয়ে যাবে আমাদের জেড টু দি পাওয়ার 7+1 অর্থাৎ 8 ডিভাইডেড বাই 7+1 মানে এখানে হবে 8, সেই সংখ্যা হবে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। এখন আমরা কি করব জেডটাকে জেড সমান আমরা কি ধরেছিলাম 2 - 3x, তাহলে এখন আমরা জেডের জায়গায় 2 - 3x টার্মটা বসিয়ে দেবো। তাহলে সমান তাহলে এখানে আমরা পাচ্ছি -1 বাই এটা গুণ করে নিলে আমরা পাবো 1/24 ইন্টু 2 - 3x হোল টু দি পাওয়ার 7 প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো 2 নম্বর ফর্ম কি বলছে না যদি কোনো রাশিমালাতে আমাদের ইন্টিগ্রেশন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স যদি আমাদের এরকম কোনো রাশিমালা থাকে, অর্থাৎ কী লিখেছি আমি না কোনো একটা ফাংশান তার হোল টু পাওয়ারে যদি n থাকে এবং এই ফাংশানটার যদি ডেরিভেটিভও সেখানে থাকে, অর্থাৎ আমরা এখানে কী লিখেছি ইন্টিগ্রেশন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। যদি আমাদের এরকম কোনো রাশিমালাতে এই পরিবর্তন প্রক্রিয়ায় মানে সমাকল বের করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব মানে প্রতিস্থাপন করার জন্য আমরা কি করব এই যে এফ অফ এক্স রয়েছে এই এফ অফ এক্স সমান আমরা জেড ধরবো। তাহলে আমি কি বললাম যে যদি আমাদের এরকম রাশিমালা দেওয়া থাকে ইন্টিগ্রেশন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স থাকে,
তাহলে এই পরিবর্ত পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা শুরুতে কি করব না এফ অফ এক্স সমান আমরা অন্য একটা ফাংশন জেড ধরে নেব। তাহলে দেখো যদি আমরা এখানে এফ অফ এক্স সমান জেড ধরি, তাহলে এখান থেকে দেখো যদি আমরা এফ ড্যাশ এক্স বের করি, তাহলে এফ ড্যাশ এক্স এই ফাংশনটাকে আমরা কি করছি ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট করছি। তাহলে এফ এক্সের জন্য হবে এফ ড্যাশ এক্স, আর এক্সের জন্য আমরা কত পাবো ডিএক্স। তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স এটা সমান হবে আমাদের ডিজেড। তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্সের জায়গায় আমি কি লিখতে পারবো ডিজেড লিখতে পারবো। তাহলে এটা সমান ইন্টিগ্রেশন, তাহলে এফ অফ এক্স মানে কি ধরেছি আমি জেড ধরেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার এন ইন্টু এই এফ ড্যাশ এক্স ডিএক্সের জায়গায় আমি কি লিখবো ডিজেড লিখবো, তাহলে এটা ইন্টু ডিজেড। তাহলে সমান এখান থেকে আমরা পাচ্ছি দেখো জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আবার জেড মানে কি এফ অফ এক্স, তাহলে এখানে আমরা কি লিখতে পারি এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এবার তোমরা এখানে মনে রাখবে যে এটা আমরা তখনই লিখতে পারবো যে যখন আমাদের কি হবে এন এর মানটা হয় নট ইকুয়াল টু -1। এবার যদি আমাদের কোনো ক্ষেত্রে এন এর মানটা ধরো এই রাশিমালাটাতে এন সমান আমাদের -1 এলো, কোনো রাশিমালার ক্ষেত্রে এন সমান যদি -1 হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন এফ অফ এক্স এটা হোল টু দি পাওয়ার কত হচ্ছে -1 ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে সেখান থেকে দেখো আমরা এটাকে কি লিখতে পারবো না ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স, তাহলে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার -1, তার মানে এটা আমাদের কি হচ্ছে 1/f অফ এক্স হবে। তাহলে এখানে আমরা কি লিখছি বাই এফ অফ এক্স, এখানে লিখছি ডিএক্স। তাহলে এখানে আমরা কি বললাম আমরা এফ অফ এক্স ফাংশনটাকে আমরা জেড ধরবো। তাহলে দেখো এখানে যদি আমরা এফ অফ এক্স সমান আমরা যদি জেড ধরি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো অতএব এফ ড্যাশ এক্স ডিএক্স এটা সমান হবে ডিজেড। তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্সের জায়গায় আমি কি বসাবো ডিজেড বসাবো, তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে উপরের রাশিমালাটাতে আমি বসাচ্ছি ডিজেড ডিভাইডেড বাই এফ অফ এক্স মানে কত জেড, তাহলে ডিজেড বাই জেড। তাহলে আমরা কি জানি ফর্মুলা জানি ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে এটা হয়ে যাবে আমাদের লগ অফ মড জেড প্লাস সি। তাহলে মড জেড জেড মানে কত এফ অফ এক্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি লগ অফ মড অফ এফ এক্স প্লাস হচ্ছে সি। তাহলে তোমরা মনে রাখবে যে কোনো আমাদের রাশিমালা এরকম যদি মনে করো যদি আমাদের ভগ্নাংশের আকারে দেওয়া থাকে, তাহলে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ কোনো সমগ্র যদি এরকম ভগ্নাংশ আকারে দেওয়া থাকে যেখানে কি হচ্ছে না এই যে তোমার হরের যে টার্মটা রয়েছে এই হরের টার্মের ডিফারেন্সিয়েট যদি আমাদের লবের টার্মে থাকে, কি বললাম আমি হরের টার্মের ডিফারেন্সিয়েট বা হরের যেটা অন্তর্কল সেটা যদি লবে থাকে, তাহলে তোমরা সেখানে ডিরেক্ট কি লিখে দেবে না লগ অফ নিচের যে ফাংশনটা রয়েছে সেটা, অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি লগ অফ মড অফ এফ এক্স প্লাস সি। যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, মনে করো আমাদের এরকম রাশিমালা রয়েছে যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিএক্স, এরকম রাশিমালা রয়েছে। তো এখানে দেখো আমরা যদি এই যে 2 প্লাস এক্স কিউব এই রাশিমালাটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো 2 প্লাস এক্স কিউব, তার মানে এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তার মানে এখানে কত পাবো বলো তো 2 এর জন্য হবে 0, আর এক্স কিউবের জন্য আমরা কত পাবো 3x স্কোয়ার ডিএক্স আসবে। তাহলে নিচের টার্মে এই পুরো টার্মটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করছি কত আমরা পাচ্ছি এই টার্মটা পাচ্ছি 3x স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার টার্মটা রয়েছে, যদি আমরা এখানে একটা 3 গুণ করতে পারি তাহলে দেখো এই নিচের টার্মের ডিফারেন্সিয়েট আমাদের উপরের টার্মটা চলে আসছে। তাহলে সমান এখানে আমরা কি লিখতে পারি দেখো এইভাবে লিখতে পারি যে 1/3 ইন্টু 3x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে দেখো নিচের টার্মের ডিফারেন্সিয়েট উপরেরটা চলে এসেছে, তাই যে 2 প্লাস এক্স কিউব, তো এখানে উপরে এসেছে কত 3x স্কোয়ার ডিএক্স, তার মানে নিচের ডিফারেন্সিয়েট হচ্ছে উপরের টার্ম। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি একেবারে 1/3 ইন্টু লগ অফ মড দিয়ে 2 প্লাস এক্স কিউব প্লাস সি। এভাবে তোমরা এটা একেবারে করে দিতে পারো। আর যদি ভাবো তোমরা একেবারে না করে জেড ধরে করবে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব না ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিএক্স রয়েছে। তাহলে মানে আমি কি বললাম এখানে কোনটা সমান জেড ধরবো না নিচের রাশিমালাটা, অর্থাৎ 2 প্লাস এক্স কিউব সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখবে যে ধরি 2 প্লাস এক্স কিউব সমান হচ্ছে জেড। তাহলে আমরা কি করছি এখানে
ডিফারেন্সিয়েট করবো, তাহলে 2 এর জন্য হচ্ছে 0 প্লাস এক্স কিউবের জন্য হচ্ছে 3x²। এবার এক্সের জন্য কি আসবে dx, এটা সমান হবে জেডের জন্য হবে dz। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এই যে x² dx সমান আমরা কত পাবো 1/3 dz। তাহলে x² dx এর জায়গায় আমি কত বসাবো 1/3 dz বসাবো। তাহলে এখানে x² dx এর জন্য এখানে আমি বসালাম 1/3 dz। আর এখানে নিচে কত রয়েছে, এই যে 1/2 প্লাস এক্স কিউব রয়েছে, 2 প্লাস এক্স কিউব মানে হচ্ছে জেড, তার মানে এখানে কি লিখছি 1/z। তাহলে সমান দেখো 1/3 এটা বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন কত পাচ্ছি আমরা dz/z। তার মানে এটা সমান আমরা কত লিখতে পারি 1/3 ইন্টু লগ অফ মড জেড প্লাস সি। আবার জেড মানে আমরা কত ধরেছিলাম 2 প্লাস এক্স কিউব, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি 1/3 ইন্টু লগ অফ মড 1 প্লাস এক্স কিউব প্লাস সি। তোমরা এইভাবেও করতে পারো। দেখো এবার আমরা 3 নাম্বার ফর্ম নিয়ে আলোচনা করব। 3 নাম্বার ফর্মটা হচ্ছে যে যদি কোনো রাশিমালা এরকম আকারে থাকে আমাদের ইন্টিগ্রেশন e⁻x ইন্টু f(x) প্লাস f'(x) dx, এরকম কোনো রাশিমালাতে থাকে, কী বললাম আমি ইন্টিগ্রেশন e⁻x ইন্টু f(x) প্লাস f'(x) dx। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, পরিবর্ত পদ্ধতিতে মানে এর পরিবর্ত পদ্ধতিতে মান বের করার জন্য আমরা এখানে e⁻x ইন্টু f(x) এটা সমান আমরা জেড ধরবো। তাহলে যদি কোনো রাশিমালা আমাদের এরকম আকারে থাকে e⁻x ইন্টু f(x) প্লাস f'(x) dx থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না e⁻x fx সমান জেড ধরবো। তাহলে দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা মান বের করবো আগে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি অতএব দিয়ে, তাহলে এখানে একবার আমরা পাবো দেখো এই পুরোটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে e⁻x এর জন্য ইউ ইন্টু ভি ফর্মে করবো। তাহলে e⁻x এর জন্য e⁻x হলো, আর f(x)টা আমাদের ফিক্সড রইলো। এবার প্লাস আবার e⁻x টা আমাদের ফিক্সড রইলো, f(x) এর জন্য আমরা কত পাবো এখানে f'(x) পাবো, f(x) এর জন্য f'(x)। এবার টোটালটার বাইরে কত হবে আমাদের, টোটালটার বাইরে হবে আমাদের dx। তাহলে এটা সমান হচ্ছে আমাদের dz। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাইজ দ্যাট আমরা যদি e⁻x টা কমন নিয়ে নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের f(x) প্লাস f'(x) dx, এটা সমান হচ্ছে dz। তাহলে এখানে আমরা কি পেলাম e⁻x ইন্টু f(x) প্লাস f'(dx, এই টোটালটা টার্মের সমান আমরা কি পেলাম dz পেলাম। তার মানে এই টোটালটা টার্ম এটা সমান আমরা কত লিখতে পারি dz লিখতে পারি। তার মানে এখানে সমান আমরা কত পাচ্ছি, এখানে শুধুমাত্র পাবো আমরা ইন্টিগ্রেশন dz। এবার ইন্টিগ্রেশন dz মানে কত লিখতে পারি z প্লাস সি। এবার z মানে আমরা কি ধরেছিলাম e⁻x fx ধরেছিলাম, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো e⁻x ইন্টু f(x) প্লাস সি। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টার পড়ার সময় আমরা সেখানে ইন্টিগ্রেশন sin x dx, ইন্টিগ্রেশন cos x dx এগুলোর ফর্মুলা আমরা পড়েছিলাম। কিন্তু আমরা দেখো ইন্টিগ্রেশন tan x dx এটার মান কত হবে সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা পরিবর্ত পদ্ধতিতে ইন্টিগ্রেশন tan x dx এর মানটা বের করব। কিভাবে বের করছি দেখো, তাহলে দেখো সমান আমরা tan x কে কি লিখতে পারি sin x বাই cos x। তাহলে এখানে আমরা লিখছি দেখো ইন্টিগ্রেশন sin x ডিভাইডেড বাই cos x dx। তো দেখো এই cos x এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা কি জানি cos x এর ডিফারেন্সিয়েট হয় মাইনাস sin x। তাহলে দেখো আমরা কি জানি যে cos x এর আমরা ডিফারেন্সিয়েট ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি cos x সমান হচ্ছে ddx অফ cos x, হয় সেটা আমাদের মাইনাস sin x। তো আমরা এখানে কি করব cos x টার্মটা সমান আমরা যদি z ধরে নিই, তাহলে আমরা এখানে কি লিখলাম আমি দেখো যে ধরি cos x সমান হচ্ছে z। তাহলে এবার যদি আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা কি এখানে কি লিখবো cos এর জন্য আসবে আমাদের মাইনাস sin x, এবার মাইনাস sin x ইন্টু dx এটা সমান হবে আমাদের dz। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারবো যে অতএব sin x dx এটা সমান হচ্ছে dz। তাহলে এই যে sin x dx এর জায়গায় আমি কত লিখতে পারবো dz লিখতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন উপরেরটার জন্য আমরা পাচ্ছি dz ডিভাইডেড বাই cos x সমান আমরা কত ধরেছিলাম z, তাহলে dz বাই z। তাহলে দেখো আমরা ফর্মুলা লিখতে পারবো dz বাই z এটা সমান আমাদের কত হয় log অফ মড z। তাহলে এখানে দেখো আমাদের এই যে এখানে আমাদের কিন্তু আগে একটা মাইনাস সাইন ছিল,
তাহলে এখানে আমরা কী দেবো, সেই মাইনাস সাইনটা দিয়ে দিলাম। তার মানে এখানে আমরা লিখতে পারি মাইনাস লগ অফ মড জেড প্লাস সি। এবার আমরা জেডের জায়গায় মান বসাবো, তাহলে মাইনাস লগ অফ মড কস এক্স প্লাস সি। এবার এখানে মাইনাস মানে এটাকে আমরা কি বলতে পারি, -1 ইন্টু এই টার্মটা। এবার লগের যদি কোনো কিছুর সামনে যদি রাশিমালা গুণ থাকে সেটা কি হয়, এই সংখ্যাটার পাওয়ারে চলে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো লগ অফ মড কস এক্স হোল টু দি পাওয়ার -1 প্লাস সি। এবার কস এক্স টু দি পাওয়ার -1 মানে সেটাকে আমরা কি লিখতে পারি, 1/cos x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো লগ অফ মড 1/cos x প্লাস সি। তার মানে এটা সমান আমরা কি লিখতে পারলাম, লগ অফ মড সেক এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, তা আমরা এখানে কি ফর্ম পেলাম, দেখো ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, এটা সমান আমরা লিখতে পারছি এখন লগ অফ মড সেক এক্স প্লাস সি। তাহলে তোমরা এই ফর্মটা মনে রাখবে। তাহলে আমরা কি পেলাম, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, এটার মান আমরা কত পেলাম না, লগ অফ মড সেক এক্স প্লাস সি। একই রকমভাবে আমরা যদি ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, এটাও আমরা প্রথমে কি করব, কস সাইনে ভেঙে নেব। তাহলে অর্থাৎ ইন্টিগ্রেশন এটাকে আমরা কি লিখতে পারি, কস এক্স বাই সাইন এক্স ডিএক্স। তো এখানে দেখো আমি ওই আগের মতন সাইন এক্স সমান জেড ধরে আর যাচ্ছি না, কারণ আমি তোমাদের দেখো শুরুতে একটা ফর্মুলা বলেছিলাম এর আগে, যে যদি কোনো ফাংশন আমাদের এরকম আকারে থাকে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ নিচের ফাংশনটার অন্তর্গত যদি উপরের ফাংশনটা হয় তাহলে সেখানে আমরা সরাসরি কী লিখতে পারি, লগ অফ মড এফ এক্স প্লাস সি। তো এখানেও দেখো আমরা যদি সাইন এক্সের ডিডিএক্স মানে সাইন এক্সের ডিফারেন্সের অন্তর্কলজের মান কত হয়, কস এক্স, অর্থাৎ নিচের টার্মের ডিফারেন্সিয়েট হচ্ছে উপরের টার্মটা। তার মানে এখান থেকে আমরা কি কস এক্সটা যদি আমাদের এফ ড্যাশ এক্স আর সাইন এক্সটা যদি আমাদের এফ অফ এক্স হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো, লগ অফ মড এফ এক্স। তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারবো না, লগ অফ মড সাইন এক্স প্লাস সি। তাহলে আমরা এখানে কি পেলাম না, ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, এটা সমান হচ্ছে লগ অফ মড সাইন এক্স প্লাস সি। তাহলে তোমরা এই দুটো ফর্ম মনে রাখবে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স। দেখো এবার আমরা কার মান বের করবো না, ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এটার মান বের করার জন্য আমরা এখানে উপনিচ কিছু টার্ম দিয়ে গুণ করব। তাহলে কত দিয়ে গুণ করছে আগে দেখে নাও না, ইন্টিগ্রেশন সেক এক্সটা যেমন আছে রেখে দিলাম, আমরা সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে উপর নিচকে গুণ করছি, সেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে এটা ডিভাইডেড বাই কী লিখতে পারবো আমরা, সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। এবার আমরা উপরের টার্মটা গুণ করে লিখে রাখছি। তাহলে ইন্টিগ্রেশন উপরে দেখো আমরা গুণ করলে পাবো সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। এবার দেখো আমরা যদি এই টার্মটা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি এখানে যদি জেড ধরেই করি, তাহলে আমরা শুরুতেই কী করছি, সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা সমান আমরা জেড ধরছি। তাহলে দেখো সেক এক্সের যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো, সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্সের জন্য আমরা কত পাবো, সেক স্কোয়ার এক্স, এর বাইরে কত হবে ডিএক্স, এটা সমান আমরা পাবো ডিজেড। তাহলে দেখো সেক এক্স ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই টার্মটা সমান আমরা কত পেলাম, ডিজেড। তাহলে দেখো উপরের টার্মে এই যে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স, মানে উপরের টার্মটার জন্য আমরা পাচ্ছি ডিজেড, নিচে এই টার্মটা সমান আমরা কি ধরেছিলাম, জেড ধরেছিলাম। তো আমরা এখানে কি পেলাম, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, লগ অফ মড জেড প্লাস সি। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, দেখো লগ অফ মড জেড মানে হচ্ছে মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। তাহলে দেখো আমরা এখানে একটা কি ফর্ম পেলাম না, ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, এটা সমান হচ্ছে লগ অফ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে একটা ফর্ম। এবার আমরা এটা ছাড়াও একটা অন্য আর একটা ফর্মেও আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। তো সেটা দেখো কিভাবে আসছে। তাহলে দেখো সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা সমান দেখো আমরা কি লিখতে পারি, সেক এক্স মানে হচ্ছে 1/cos এক্স প্লাস ট্যান এক্সটা হচ্ছে সাইন এক্স বাই কস এক্স। তাহলে দেখো এটাকে আমরা যদি লসাগু করি তাহলে উপরে হবে আমাদের 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। এবার যদি আমরা ফর্মুলা লিখি তাহলে দেখো
1 প্লাস সাইন এক্স, ওয়ানের জায়গায় আমরা কত লিখতে পারি, কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্সের জায়গায় আমরা কী লিখছি, 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্সের জায়গায় আমরা কি ফর্মুলা লিখতে পারি, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে দেখো উপরের রাশিমালাটা হবে আমাদের কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখতে পারি। তাহলে আমরা পাবো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। তাহলে এখান থেকে দেখো একটা প্লাস টার্ম উপর নিচ ক্যান্সেল হবে, তাহলে আমরা পাবো কত, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এবার যদি আবার আমরা উপর নিচকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করে দিই, তাহলে উপরে আমরা পাবো 1 প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স বাই টু। আমি কি করলাম, এখানে উপর নিচকে কস এক্স বাই টু দিয়ে ভাগ করেছি। 1-এর জায়গায় আমরা কত লিখতে পারি, ট্যান পাই বাই 4 লিখতে পারি। তাহলে এখানে লিখছি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই টু। তাহলে এটা ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা পড়বে, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, ট্যান অফ পাই বাই 4 প্লাস এক্স বাই টু। তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স এই রাশিমালা থেকে আমরা কি লিখতে পারলাম, ট্যান অফ পাই বাই 4 প্লাস এক্স বাই টু। তাহলে এই ফর্মুলাটাকে যে লগ অফ সেক এক্স প্লাস মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি ছিল, এটাকে আমরা আরেকটা কি লিখতে পারি, লগ অফ মড ট্যান অফ পাই বাই 4 প্লাস এক্স বাই টু পুরোটা মড কমপ্লিট প্লাস সি। তাহলে দেখো আমরা কি কি লিখতে পারলাম না, ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এটা সমান আমরা একবার কি পেলাম না, লগ অফ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, বা এটা ছাড়াও আমরা আর একটা কী লিখতে পারি না, লগ অফ মড ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু মড কমপ্লিট প্লাস সি, এই দুটো ফর্মে আমরা লিখতে পারি। এবার আমরা কার মান বের করবো না, ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। দেখো এটাও আমরা ঠিক আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটাতে যেমন আমরা উপর নিচকে সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে গুণ করেছিলাম, এখানে আমরা উপর নিচকে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করবো। তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স যেমন রয়েছে লিখলাম, কোসেক এক্স মাইনাস কট এক্স এই টার্মটা দিয়ে আমরা উপর নিচ গুণ করছি। তাহলে নিচেও লিখছি আমরা কোসেক এক্স মাইনাস কট এক্স এটা ডিএক্স। তাহলে দেখো সমান উপরের টার্মটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে দেখো আমরা পাবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন আমি এই টার্মটাকে আগে লিখছি, মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো আমরা যদি নিচের টার্মটা ডিফারেন্সিয়েট করি, তাহলে কোসেক এক্সের জন্য আমরা কত পাবো, মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের জন্য হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এই মাইনাস এখানে সাইনটা দেখো প্লাস কোসেক স্কোয়ার এক্স। তো নিচের টার্মে ডিফারেন্সিয়েট হচ্ছে উপরের টার্মটা, তার মানে যদি আমাদের কোনো মানে ফাংশনের ক্ষেত্রে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েট যদি উপরের ফাংশনটা হয় এরকম ফর্মে যদি থাকে, তার মানে আমরা কি লিখছি, লগ অফ মড এফ এফ এক্স। তাহলে এখানে আমরা কি লিখবো, লগ অফ এই যে মড দিয়ে এই টার্মটা, তাহলে সমান লগ অফ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে এটা একটা আমরা ফর্ম পেলাম, কি ফর্ম পেলাম না, ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স এটা সমান হচ্ছে লগ অফ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এবার আমরা কি করব, এই টার্মটাকে ভেঙে লিখব, কোসেক এক্স মাইনাস কট এক্স যদি এটাকে আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো, কোসেক এক্সের জন্য 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। এবার 1 মাইনাস কস এক্স মানে আমরা কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার এক্স বাই টু।
ডিভাইডেড বাই সাইন এক্সের জায়গায় কী লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, একটা সাইন ক্যান্সেল হবে, তার মানে উপরে পড়ে থাকবে সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স বাই 2, এটা সমান হচ্ছে ট্যান এক্স বাই 2। তাহলে দেখো আমরা কোসেক এক্স মাইনাস কট এক্সের জায়গায় কী লিখতে পারি ট্যান এক্স বাই 2। তার মানে এখান থেকে আমরা আরেকটা ফর্ম কী পেলাম না ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান লগ অফ মড ট্যান এক্স বাই 2 প্লাস সি। তাহলে তোমরা এই দুটো ফর্মই মনে রাখবে। এবারে তখন আমরা আমাদের বইয়ের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের অঙ্ক কী রয়েছে দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কস এক্স কিউব ডিএক্স, এটা আমাদেরকে মান বের করতে হবে। তো দেখো আমাদের মানে এই চ্যাপ্টারের প্রথম কাজ হচ্ছে কি মানে আমরা কি ধরবো, মানে অর্থাৎ একটার পরিবর্তে আমরা আর একটা কী লিখবো সেটা আমাদেরকে আগে শুরুতে দেখতে হয় যে এটা আমরা কীভাবে ধরবো। তো এখানে দেখো আমরা এই যে কস এক্স কিউব রয়েছে, এই এক্স কিউবের যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো 3x স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার একটা টার্ম পাচ্ছি। এখানে দেখো আমাদের কত রয়েছে এক্স স্কোয়ার টার্মটা রয়েছে। তাহলে এখানে আমরা শুরুতেই কী ধরবো না এক্স কিউব সমান আমরা একটা আলাদা ফাংশন জেড ধরে নেব। তাহলে এখানে আমি কী লিখছি দেখো যে ধরি এক্স কিউব সমান হচ্ছে জেড। তাহলে এক্স কিউব যদি সমান যদি জেড হয় তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েট করছে আমরা কত পাবো 3x স্কোয়ার ইন্টু এক্সের জন্য আমরা কত পাবো ডিএক্স সমান জেডের জন্য কত পাবো ডিজেড। তাহলে দেখো এক্স স্কোয়ার রয়েছে ডিএক্স রয়েছে, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ডিএক্সের মানটা আমরা বের করব। তাহলে অতএব এক্স স্কোয়ার ডিএক্স এটা সমান আমরা কত পাবো 1/3 ইন্টু ডিজেড। তাহলে দেখো সমান এখানে আমরা কি লিখতে পাচ্ছি ইন্টিগ্রেশন, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের জন্য আমরা কি পেয়েছি এই যে 1/3 ডিজেড আর কস অফ এক্স কিউব মানে কত জেড। তাহলে এখানে আমরা কত লিখতে পারি কস জেড ইন্টু এক্স স্কোয়ার ডিএক্সের জন্য 1/3 ইন্টু ডিজেড। তাহলে সমান এখানে আমরা এই যে 1/3 এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে নিয়ে চলে এলাম 1/3 ইন্টু কস জেড ডিজেড। তাহলে সমান ইন্টিগ্রেশন কস জেড ডিজেড মানে হয় আমাদের সাইন জেড, তাহলে 1/3 ইন্টু সাইন জেড প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। এবার আমরা জেডের মানটা বসিয়ে দেবো। জেড সমান আমরা কি ধরেছিলাম এক্স কিউব, তাহলে সমান আমরা পাচ্ছি এখানে 1/3 ইন্টু সাইন এক্স কিউব প্লাস সি। এবারে দেখো আমরা 3-এর অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স। তো এখানে আমরা কি করব আগে আমরা শুরুতেই এ প্লাস বিএক্স সমান আমরা জেড ধরে নিই। তাহলে এখানে কি লিখছি দেখো যে ধরি এ প্লাস বিএক্স সমান হচ্ছে জেড। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে এর জন্য হবে 0 প্লাস বি হচ্ছে কনস্ট্যান্ট গুণ আকার রয়েছে যেমন আছে রেখে দিলাম, এক্সের জন্য হবে আমাদের ডিএক্স, এটা সমান জেডের জন্য হবে আমাদের ডিজেড। তাহলে এখান থেকে আমি ডিএক্সের মানটা বের করছি, তাহলে অতএব ডিএক্স সমান আমরা কত পাচ্ছি 1/b ইন্টু ডিজেড। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্সের মান কত বসাবো 1/b ইন্টু ডিজেড, আর এ প্লাস বিএক্সের জায়গায় আমি কত বসাবো জেড বসাবো। তাহলে এখানে আগে লিখে নিই 1/z ইন্টু 1/b ইন্টু ডিজেড। এবার 1/b টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, তাহলে 1/b ইন্টু এটাকে আমরা লিখছি ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে ফর্মুলা অনুযায়ী কত পাবো লগ অফ মড জেড, তাহলে 1/b ইন্টু লগ অফ মড জেড প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। এবার আমরা জেডের জায়গায় মান বসাবো, জেড সমান কী ধরেছিলাম এ প্লাস বিএক্স, তাহলে 1/b ইন্টু লগ অফ মড এ প্লাস বিএক্স প্লাস সি। দেখো এবার আমরা 4-এর দাগের রাখের অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তো দেখো এইখানে যদি আমরা এই এক্স স্কোয়ার টার্মটা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো বলো তো, এক্স স্কোয়ারের জন্য হবে আমাদের 2x, তাহলে এখানে দেখো অলরেডি আমাদের 2x টার্মটা রয়েছে। তার মানে এখানে আমরা কি ধরবো না এক্স স্কোয়ারের পরিবর্তে আমি যে টোটাল এক্স স্কোয়ার প্লাস 1 এই টার্মটা সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে আমি কী লিখছি দেখো যে ধরি এক্স স্কোয়ার প্লাস 1 এটা সমান হচ্ছে জেড। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ারের জন্য আমরা কত পাবো, অতএব এক্স স্কোয়ারের জন্য হবে 2x আর এক্সের জন্য আমরা পাবো ডিএক্স, 1টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তার জন্য আমরা পাবো 0, তাহলে এটা সমান হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো 2x dx এটা সমান হচ্ছে ডিজেড। তাহলে দেখো এখানে রয়েছে 2x আর dx, তাহলে এই 2x dx এর জন্য আমরা কত পেয়েছি ডিজেড পেয়েছি। তাহলে সমান ইন্টিগ্রেশন
তাহলে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে আমি কত ধরেছি, জেড ধরেছি। তাহলে এখানে আমরা লিখছি সাইন জেড, আর 2x dx টোটালটার জন্য আমরা পাচ্ছি dz। তাহলে সমান এখানে আমরা কত পাবো দেখো, ফর্মুলা অনুযায়ী মাইনাস কস জেড প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। আবার জেড সমান এবার আমি মান বসাবো, কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে মাইনাস কস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। দেখো 4-2 অঙ্ক কী বলেছে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 7 মাইনাস 4x dx। তো এখানে দেখো সেক স্কোয়ারের ভিতরে কোণের রাশিমালাটা কত রয়েছে, 7 মাইনাস 4x রয়েছে। তো আমি এখানে কি করব, এই 7 মাইনাস 4x সমানে আমরা এখানে জেড ধরবো। তাহলে এখানে কী লিখছি দেখো, যে ধরি 7 মাইনাস 4x সমান জেড। কারণ আমরা কি পড়েছিলাম, যে যদি আমাদের কোনো রাশিমালা ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি আকারে থাকে, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, তাহলে আমরা কি বলেছিলাম, এ এক্স প্লাস বি সমান আমরা জেড পুট করবো। তাহলে এখানে আমরা কি করছি, 7 মাইনাস 4x সমান আমরা জেড ধরছি। তাহলে অতএব 7-এর জন্য ডিফারেন্সিয়েট কত আসবে, 0 মাইনাস 4 ইন্টু এক্স রয়েছে, তো আমরা এখানে হবে 4 ইন্টু ডিএক্স, এটা সমান হচ্ছে আমাদের ডিজেড। তাহলে অতএব ডিএক্স সমান আমরা কত লিখতে পারবো, -1/4 ইন্টু ডিজেড, এটা আমরা পাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে সেক স্কোয়ার 7 মাইনাস 4x মানে কত হবে, জেড হবে। তাহলে এখানে আমরা লিখলাম সেক স্কোয়ার জেড ইন্টু ডিএক্স মানে কত, -1/4 ডিজেড। তাহলে এখানে আমরা লিখছি -1/4 ডিজেড। তাহলে -1/4টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড, তাহলে সমান -1/4, এটা ফর্মুলা অনুযায়ী কত লিখতে পারবো, tan জেড প্লাস সি, তাহলে সমান -1/4 ইন্টু জেডের জায়গায় মান বসাবো, তাহলে tan 7 মাইনাস 4x প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট।